নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে পোড়ানো হচ্ছে পশুর চামড়া। ফলে এর রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে ধলেশ্বরী নদীতে। অন্যদিকে সৃষ্ট ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের এলাকার বাসিন্দা ও স্কুলের কোমলপুতি বাচ্চারা। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের হোগলাগাদি গ্রামের ধলেশ্বর নদীর তীরে এভাবেই চলছে চামড়া পোড়ানোর কর্মযজ্ঞ। কোনো স্থায়ী অবকাঠামো ছাড়াই খোলা আকাশের নিচে গড়ে উঠেছে এসব কারখানা। প্রশাসনের নজর এড়াতে রাত নামতেই শুরু হয় ট্যানারি বর্জ্য পোড়ানোর কার্যক্রম। বানানো হয় প্রাণী খাদ্য। এতে সৃষ্ট ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দারা। আবার অবশিষ্ট রাসায়নিক মিশ্রিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে ধলেশ্বর নদীতে। এতে নদীর প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ক্ষতিকর প্রভাব পড়ছে ফসলি জমিতেও। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গিয়েও বাধার মুখে পড়েন আরটিভির সাংবাদিক। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এ কার্যক্রম পরিচালনা করে আসছে একটি চক্র। গন্ধটা পেটে যায় আমাদের অনেক সমস্যা হয়। শ্বাসকষ্ট যারা আছে তাদের সমস্যা হয় খুব বেশি। পরিবেশে অনেক সমস্যা, দুর্গন্ধটা গন্ধে থাকার কোনো জু নাই। অনেকেরই ক্ষতি হইতেছে, বাচ্চাকে ক্ষতি হইতেছে, আমাকেও ক্ষতি হইতেছে। উঠাই দিলে আমরা খুব খুশি হইতাম। আমরা চাইবো যে এই ধরনের দুর্গন্ধ যাতে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একাধিকবার অভিযান পরিচালনা করেও কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ উপজেলা প্রশাসন আবারও দিল অভিযানের একই আশ্বাস। চামড়া পোড়ানোর যে ধোঁয়া আছে বা আপনার এই যে দুর্গন্ধ, এগুলো অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য এবং আশেপাশে যারা বসবাস করছেন তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। তো দেশে আমরা দ্রুতই এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। জনভোগান্তি নিরসন সহ পরিবেশ দূষণ এড়াতে দ্রুত অবৈধ এ কার্যক্রম বন্ধ চান স্থানীয়রা। সুলাইমান কবির, আরটিভি।